তো হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন কি বলবো, এখন বাজে হচ্ছে 8টা 38। তো আমি লাইভে এসেছিলাম, একটু দেখতেই পাচ্ছ এই শাড়িটা পরেই লাইভ করছিলাম। তো তোমাদের দাদাভাই নিয়ে এসছে মাংস। এখন ও খাবে হচ্ছে কষা কষা মাংস। তো তার জন্য আমাকে সেটা রান্না করতে হবে। তো তার জন্য আমি লাইভটাকে এন্ড করে দিলাম, কারণ আগে হচ্ছে ঘরের মানুষের মন রক্ষা করতে হবে, কারণ ভালোবাসা বলে কথা। তো এনেছে যখন করে দিতে হবে। তো চলো এখন করব রান্না। আমাদের সাথে তোমরাও কিন্তু থেকো, ঠিক আছে? মানে আমার সাথে, বিশেষ করে আমার সাথে তোমরাও একটু থেকো। আর আমি রান্নাটা করছি। আর এই দেখো, বুঝতেই পারছো, আর আমাদের গ্যাসটা না শেষ হয়ে গেছে। ঠিক আছে, তার জন্য আমি করে নেবো এই যে ইন্ডাকশানে রান্না করবো। ইন্ডাকশানটা এখানে চেয়ার পেতে এইটা ইন্ডাকশানটা দিয়ে নিয়েছি। তো ইন্ডাকশানে রান্না করব, আর কি করা যাবে। তো চলো, কি করবো ভেবে পাচ্ছি না, কারণ আমি একটা মুডে ছিলাম, তো আর একটা এবার অন্য মুডে চলে এসেছি। তো চলো রান্নাটা করেই ফেলি। তো তার আগে হ্যাঁ, রান্নাটা যে করব, আমি শাড়িটাকে খুলে নেব। শাড়িটাকে খুলে আমি নাইটি পরে নেব, কারণ শাড়ি পরে রান্না করতে গেলে এদিক ওদিক হয়ে যায়। তো তারপরে আমি রান্নাটা করতে যাব। তো চলো, লেটস গো। তো বন্ধুরা, এই যে আমি নাইটি পরে চলে এসেছি। এই দেখো, শুধু অ্যাফ্রনটাই নেই, ঠিক আছে, রান্না করা। তো আমি এখন চলে যাব সোজা রান্না করতে। তো তার আগে তোমাদের দেখিয়ে নিই যে কি কি এনেছে। প্রথমে বলে রাখি, এখানে নিয়ে এসছে হচ্ছে এই যে, এগুলো ঘরে থাকা সত্ত্বেও আবার ও নিয়ে এসছে। ও ভেবেছে হয়তো ঘরে নেই, তাই জন্য এই আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ঠিক আছে, রসুন, এসব নিয়ে এসছে। এখানে হচ্ছে গোটা গরম মশলা এনেছে, আবার এনেছে হচ্ছে সানরাইজ মিট মশলা। তো এই দেখো মাংসটা এখানে। তো মাংসটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরে সব মশলাগুলো আর কি করে আমি তারপরে মেখে নেব। তো চলো, তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। তোমরা একটু দেখে নাও আমি আদৌ করতে পারি কিনা। তো চলো, তাড়াতাড়ি করে কিভাবে রান্না করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো এই যে বন্ধুরা, আগে মাংসটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো কচলে কচলে। তো এই দেখো, ভালো করে প্রায় ধোয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে এখানে নিয়ে নিয়েছি 2টো টমেটো, এই যে 1 টুকরো আদা, ঠিক আছে, আর এই যে রসুন নিয়েছি। 2টো রসুন দেবো না, যতটা লাগে ততটা দেবো। আর এই যে 4টে পেঁয়াজ, আর এই যে এতগুলো কাঁচা লঙ্কা। তো এগুলো আমি বেটে দেবো। এগুলো সব ধুয়ে নেবো, লঙ্কাগুলো ধুয়ে নেবো। তো চলো এগুলো সব কেটে নিয়ে আগে। তো বন্ধুরা, এই যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে রসুনও ছাড়িয়ে নিয়েছি, আর এই যে লঙ্কা, আদা, এই 2 টুকরো আদা করেছি, এই টমেটো 2টো কাটবো, কেটে দেবো। তো এখন আমি বেটে নেব। তার জন্য এই যে আমি শিলনোড়াটা পেতে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেবো, শিলনোড়াটাকে। তো বন্ধুরা, এই যে আদা বাটা হয়ে গেছে, রসুন বাটা হয়ে গেছে, লঙ্কাটাও বেটে নিয়েছি। তো এখানে এতগুলো পেঁয়াজ,
এর মধ্যে আমি অর্ধেকটা বেটে নেব আর অর্ধেকটা থাকবে, এতটা বেটে নেব। তো বন্ধুরা এই যে সব মশলাগুলো একে একে করে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সবটা দিয়ে দেবো, ঠিক আছে, লঙ্কা বাটা সব দিয়ে তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ, স্বাদ মতন সব কিছু দিয়ে, জিরের গুঁড়ো, লেবু সব কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করে ঢেকে রাখবো। তারপর ইন্ডাকশানটা অন করে নেব, অন করে তারপর কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা শুধু গরম হওয়ার অপেক্ষায়। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল। এখানে হচ্ছে মানে আর কি ওই সরষের তেলটা আমি ব্যবহার করিনি। তারপর দিয়ে দিলাম ওই গোটা গরম মশলাটা, দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা যেটা ছিল বাকি, এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজটা। তো পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে এবার ভালো করে নাড়াবো। তো এখানে আমি অল্প পরিমাণ মতন লবণ দেবো, তারপর দিয়ে দেবো একটু হলুদ। তো এবার একটুখানি ফ্লেমটা একদম কম করে দিয়ে এটা একটু নাড়াবো। আগে বলে রাখি বন্ধুরা, কারণ হচ্ছে আমার তেজপাতা ছিল না, আমি তেজপাতাটা দিতে পারিনি, ঠিক আছে। তো এটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এটা গায়ে থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি মাংসটা দিয়ে দেবো। তো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এই যে তো বন্ধুরা এই যে প্রায় কমপ্লিট, ঠিক আছে। এবার দিয়ে দেবো একটুখানি এই যে গরম মশলাটা মানে মিট মশলাটা। বন্ধুরা এবার আমি একটা থালাতে সব মাংসগুলো ঢেলে নেব, কারণ হচ্ছে যেহেতু আলু দেইনি, ঠিক আছে, পুরোটা টোটালটাই মাংস রয়েছে। তো জানি না কেমন খেতে হয়েছে, টেস্ট না করলে বলা যেতে মানে বলতে পারবো না। তো আশা করি দেখে তো ভালোই লাগছে আর কালারটাও দারুণ এসছে, তো আশা করি খেতেও ভালো লাগবে। তো চলো, কতক্ষণ টাইম লাগলো আমার আর কিভাবে করলাম, কি মশলা দিয়ে করলাম, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করলাম বাট হয়ে উঠলো না। তো দেখো কত সুন্দর, এগুলো রুটি দিয়ে বা গরম ভাত দিয়ে দারুণ লাগে। আমার এই পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো, টাটা।